আক্রমণের পর আমরা ধর্মনগর থানায় নামদাম নিয়ে এফআইআর করেছিলাম। সুরজ দেব, তুতন শর্মা, ননবট সহ 4 জনের নাম দিয়ে এবং গয়রো আরও অনেকজন রয়েছে, তাদের নাম দিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম। আমরা ধর্মনগর পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছিলাম আসামি গ্রেপ্তারের জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ প্রশাসন শীত ঘুমে রয়েছে, তাদের কোনো হেলদিল নেই। আসামিরা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার নেই। তাই আজকে পুনরায় আমরা এসে থানা ঘেরাও করেছি আসামি গ্রেপ্তারের দাবিতে। আমরা বলে এসেছি, আমরা আপনাদের প্রথম 24 ঘন্টা টাইম দিয়েছিলাম, আজকে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা পুনরায় আপনাদের 24 ঘন্টা টাইম বেঁধে দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হয়, আগামী দিন ধর্মনগর জেলা কংগ্রেসের নেতৃত্বে পুনরায় বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। সেই আন্দোলন থানা ঘেরাও হতে পারে, সেই আন্দোলন মহকুমা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন জেলা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন রাস্তা অবরোধ হতে পারে, সেই আন্দোলন অনশনে পরিণত হতে পারে, সেই আন্দোলন জেলা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও হতে পারে। ওরা প্রয়াত রাহুল কিশোর রায়, যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন, যেদিন উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল, ওই ননবট সহ সুরজদেব সহ যারা রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে আক্রমণ করেছিল এবং যে ঘটনা থেকে রাহুল কিশোর রায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, সেই আসামিরাই অ্যান্টিসেফটি বেইলে বাইরে এসে পুনরায় যুব কংগ্রেস কর্মী জাকির হোসেন এবং শাহির আহমেদকে আক্রমণ করেছে। আগরতলা জিবি হাসপাতালে ওনারা ভর্তি আছেন। কি কন্ডিশনে আছেন? ওনাদের শারীরিক অবস্থা খুবই উদ্বেগজনক। আমরা আশাবাদী ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।